কত যুবক ভাই আমাদেরকে এসে বলে যে বিড়ি বাঁধা ছাড়াতে পারছি না। কেন? যে এক কথায় বলছে, তোমার কাছে কয়বার মুখ খুলবো আমি? ছোট ছেলেপিলা চকলেট খাইছে, যেটা পাচ্ছি হালকা নুন তেলের পয়সাটা তো হয়েছে। সুবহানাল্লাহ। কত মহিলা বলে যে তোমার কাছে আমি কত মুখ খুলবো, নুন তেলের পয়সাটা তো আমার তোমার কাছে চাইতে হয় না, আমার কাছে হয়ে যাচ্ছে। এটুকুন তুমি কি বুঝতে পারো না? মানে স্বামীকে বোঝাচ্ছে, মানে মাথা ঘোল করছে। আর স্বামী ওরা ভারোয়া, এরা ভারোয়া কিছুই বুঝে না যে পাঁচি একটু পেয়ে নিছি, নুন তেলের পয়সাটা তো আমার স্ত্রী করছে। কত হুম সুবহানাল্লাহ। স্ত্রীকে হেল্প করছে আজকালকার মুসল্লি গো, নিজের চোখের দেখা স্ত্রীকে হেল্প করছে। নামাজ টামাজ পড়ে যায়, বলছে কতটি বিড়ি হলো, বলছে 4টি মুড়াইতে আছে, তাড়াতাড়ি মুড়িয়ে দাও। নিজের চোখে দেখেছে আপনাকে, আমি সত্য কথা বলছি এটা। বলছে 4টি মুড়াইতে আছে, তাড়াতাড়ি মুড়িয়ে দাও। অধিকাংশ দেখবেন মানুষ, আজকে আমাদের সমাজের মানুষ নামাজ টামাজ পড়ে যায়, স্ত্রীকে হেল্প করে। কিসের হেল্প? কিসের সাহায্য করে? হারামের সাহায্য করে। আপনি মনে করছেন যে নামাজ পড়ে নিলে একদম মুত্তাকি হয়ে যাবে। গত সপ্তাহে বলেছিলাম, আজও বলছি আপনাকে, সিদ্ধা ঠুকে যদি মাথা কালো করে দেন, হারামের সাথে জড়িত থাকেন, যদি এই বিড়ির সাথে জড়িত থাকেন, আপনার জান্নাত হারাম হয়ে যাবে। আপনার বিড়ির সাথে জড়িত থাকেন, জাহান্নাম আপনার জন্য, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য আমি জান্নাতকে হারাম করেছি। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আমি জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্যের সাথে জড়িত থাকে, তাদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। নিয়মিত বলেন তো, বাচপান কাল থেকে, ছোট কাল থেকে আপনারা বিড়ি বাঁধছেন, এদিকে স্বামীও, আপনার স্ত্রীরও বিড়ি বাঁধছে, এ ভারোয়ারাও আজকালকার বিড়ি বাঁধছে। কেন ভারোয়া বলছে? আমি এটা আপনি বলবেন যে মুলবি সাহেব এত বড় আমাকে কথা বলছেন, আমাকে আপনি ভারোয়া বলছেন। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আজকে আপনি হাদিস দেখাতে পারবো। আল্লাহর নবী বলছেন আদ-দাইয়ুস, 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে দাইয়ুস, কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস মানে কে? আল্লাযী ইউকরিউ ফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারকে কন্ট্রোল করতে পারলো না, যে ব্যক্তি পরিবারকে কন্ট্রোল করতে পারলো না, যে ব্যক্তি তার পরিবারকে ঠিক করতে পারলো না, যে ব্যক্তি তার পরিবারকে হারাম হালাল থেকে বাঁচাতে পারলো না, যে ব্যক্তি তার পরিবারকে সঠিক সিদ্ধান্ত হারাম থেকে বাঁচাতে পারলো না, আল্লাহর নবী বলছেন সে হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। দাইয়ুস মানে কে? দাইয়ুস মানে যে নিজের স্ত্রীর কামাই খায়, সে হলো দাইয়ুস। দাইয়ুস মানে যে স্ত্রীর, যে স্বামীর কথা শুনে না, যে মহিলা আপনার কথা আপনার স্ত্রী শুনে না, মানে আপনি হচ্ছে দাইয়ুস। আপনার মেয়ে আপনার কথা শুনে না, বিড়ি বাঁধছে, মানে আপনি দাইয়ুস। আপনি তাকে হেল্প করলেন, এটির নাম দাইয়ুস, এটির নাম ভারোয়া। বুঝলেন না? ভারোয়া মানে কি? যারা স্ত্রীর কামাই খায়, স্ত্রীর কামাই খেয়ে 500 টাকা হপ্তা পেয়েছে, 250 টাকা স্বামী, 250 টাকা স্ত্রী দিয়ে চায়ের দোকানে খরচা করছে। ওই স্বামী কিছু বলবে? ঠিক আছে কর, আরে বসে বসে তো খাইতে পাচ্ছি, 5 ওয়াক্ত নামাজটা পড়ছি, হপ্তাতে 500 টাকা পাচ্ছিস, তোর 250, আমার 250 দিয়ে মিললে 500। ওই স্বামী কোনোদিন আর হারাম ছুটাতে পারবে? কোনোদিন হারাম ছুটবে না এই সমাজে, কোনোদিন নয়। আরে পুরুষ, আপনি পুরুষ মানে পুরুষত্ব বজায় রাখবেন। আপনি খাটতে শিখেছেন, আপনার দায়িত্ব। বিবাহ পড়ার সময় আপনি বলেছেন যে আমার স্ত্রীর দায়িত্ব আমি নিয়েছি। মুলবি সাহেব আপনাকে বলেনি? সকল দায়িত্ব নিয়ে আপনি আপনার স্ত্রীকে কবুল করলেন, তখন আপনি 3 বার কবুল বলেছেন। আর ওই প্রতারক আপনি 3 বার কবুল বলে কথা দিয়ে এসে আপনি স্ত্রীকে বিড়ি বাঁধাবেন, মানে লজ্জা লাগে না আপনাকে? শরম লাগে না? আপনার হায়া করা উচিত, আপনার লজ্জা লাগা উচিত। আপনি সেখানে কথা দিয়ে, বিবাহতে কথা দিয়ে আপনি আপনার স্ত্রীকে আপনি বিড়ি বাঁধাবেন, মানে মনে রাখবেন, আজকে আপনাকে কথাগুলো করা রাখতে পারে, আজকে আপনাকে এই কথাগুলো একটু করা রাখতে পারে।
আমার কিছু করার নেই, আপনাকে হক কথা বলতে হবে, এটা আমার দায়িত্ব। আমাকে হক কথা বলতে হবে, এটা দায়িত্ব। চেষ্টা করবেন। শয়তান যে কত কৌশলে আপনাকে মানে খারাপের দিকে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না। কিছু আপনিও বলবেন যে মৌলভী সাহেব এইভাবে কিছুটা হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে, তাদেরও লাভ হচ্ছে, লাভ আছে, ইনকামের পথে মানুষ আসবে, ইনকামের পথে মানুষ আসবে, এটা আপনারা সবাই জানেন। যেদিকে 2 টাকা হোক, যেদিকে লাভ বেশি সেদিকে আমরা মানুষ আছি, সেটা হারাম হোক আর হালাল হোক। শয়তান এটা ওয়াসওয়াসা দিবে। স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় মানুষ এমন আসবে, আল্লাহর নবী বলছেন শেষ জামানায় মানুষ এমন আসবে, তাদের ইনকাম যখন তারা করবে আমিনাল হারাম ও আমিনাল হালাল, না হালাল না হারাম, কোনো তাদের বিবেচনা থাকবে না। এই বিবেচনা শক্তি তাদের হারিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় এমন এক মানুষ হবে যে যখন ইনকাম করবে এটা হারাম না হালাল, এটা সুদের না ঘুষের, এটা আত্মসাতের না কিসের, এটা চুরি করা না ডাকাতি করা, এটা কিসের, এটা সে বিবেচনা তার উপর থেকে উঠে যাবে, তার মন থেকে উঠে যাবে। শুধু টাকা পেলেই হলো, টাকা আসলেই হলো, কোনো রকম সংসারটা চালাতে পারলেই হলো। আল্লাহর নবী বলছেন, আমি বলি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিবেচনার শক্তি হারিয়ে যাবে। বলেন তো আজকে হারায়নি আমাদের সমাজের মানুষের বিবেচনার শক্তি হারায়নি? আপনাকে কতদিন বলা হয়েছে বিড়ি সিগারেট হারাম, বিড়ির ব্যবসা হারাম, সুদের ব্যবসা হারাম, ঘুষের ব্যবসা হারাম, কতদিন আপনাকে বলা হয়েছে, আপনি ছাড়তে পেরেছেন? ছাড়েননি। শয়তান আপনাকে এটা শোভনীয় করে তুলেছে, আপনি কেন ছাড়বেন? শয়তান তো আপনাকে লোভ দিয়েছে যে কিসের জন্য ছাড়বি, খামাখা খাটতে যাবি। শয়তান আপনাকে লোভ দিয়েছে, শয়তান আপনাকে লোভ দিয়েছে। দেখছেন যে আপনারগুলো সবই জমা। একজন মৌলভী সাহেব কয়েছে, মৌলভী সাহেব গো সত্য কথা বলছে আজকে আপনাকে, মৌলভী সাহেবও দেখছি একটা বাড়িতে যে মৌলভী সাহেবও বিড়ি মুড়াইছে, মৌলভী সাহেবও বিড়ি মুড়িয়ে লাস্টে খানে কি হচ্ছে, মারচানের কাজ দিয়ে গিয়েছে। যে মৌলভী সাহেব বলছে যে 500 হাজার টাকা পাচ্ছি, এদিকে যা বানছে সংসারে চলে যাচ্ছে, যা হয়েছে আমার সব জমা, যা হচ্ছে সবই জমা। মৌলভী সাহেবের কথা বলছে, সুবহানাল্লাহ। আজকে জামানা কোথায় গেল? বলছে যা হচ্ছে আজকে অবশ্যই দেখবেন যা ইনকাম করছে স্বামী সবই জমা, স্ত্রীর বিড়ি বাঁধাতে সংসার চলছে। ওই সংসার কোনদিন শান্তিতে যাবে? ওই স্ত্রী কোন মানে সঠিক সন্তান তৈরি করতে পারবে? ওই স্ত্রী কোনোদিন ভালো সন্তান তৈরি করতে পারবে? যেই পরিবারে হারাম খেয়ে সন্তান মানুষ হয়, যেই পরিবারে হারাম খেয়ে সন্তান মানুষ হয়, সেই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারবে না, সেই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারবে না। যেই পরিবারে আপনি সন্তানকে হারাম শিখিয়েছেন, যেই পরিবারে সন্তানকে আপনি হারাম খাইয়ে মানুষ করেছেন, সেই সন্তান কোনোদিন ভালো সন্তান হতে পারে না। আপনি তো শুরুটাই খারাপ দিয়ে শুরু করেছেন, তো সন্তান কি করে ভালো হয়? সম্মানিত উপস্থিতি, অনুরোধ করছি মনে রাখবেন একদিন সব হিসাব লাগবে। আজকে হয়তো মন আপনাকে খিনিস মিনিস করবে যে মৌলভী সাহেব এগুলা কি কথা বলছে, কিয়ামতের মাঠে সব আপনাকে হিসাব লাগবে। সেই দিন বুঝতে পারবেন, যেই দিন আপনাকে কাফনে সোজা করে কবরে নিয়ে যাবে, সেই দিন আপনি বুঝতে পারবেন। আজ কিছু বুঝতে পারবেন না। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সঠিক তুমি বুঝের দান করো। আল্লাহ যেন আমরা হারাম হালাল বুঝতে পারি, আল্লাহ যেন আমরা হারাম হালাল পার্থক্য করে আমরা যেন জীবনযাপন করতে পারি। বলুন আমিন। আল্লাহ গো, আমরা যেন আজ থেকে যারা হারামের সাথে জড়িত, যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা আপনার আত্মসাতের সাথে জড়িত, যারা চুরি ডাকাতের সাথে জড়িত, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝে হালাল খাওয়ার তৌফিক দান করো। বলুন আমিন। এই বলে আজকে